আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আজ প্রায় 3 দিন যাবৎ আন্দোলন চলছে। প্রথমে যমুনা, এরপরে শাহবাগ, এখন শাহবাগ থেকে যমুনার পথে আবার হোটেল সোনারগাঁও, ওইখানে গিয়ে তারা অবস্থান করেছে। পুলিশ ব্যারিকেড দিয়েছে, সেখানে তারা বসেছেন। ওদিকে প্রধান উপদেষ্টার আহ্বানে সকল উপদেষ্টা মিলে তারা মিটিং বসেছেন যে কি করা যাবে কি করা যাবে না এই বিষয়টা। আওয়ামী লীগ কি আদৌ নিষিদ্ধ করবেন, বা করলে কোন পদক্ষেপ নেবেন, এটা কি নির্বাহী আদেশেই করবেন নাকি আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে করা হবে, সেই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা চলতেছে। হয়তো কিছুক্ষণের ভিতরেই আমরা জানতে পারবো। তবে আমি মনে করি বেশ কিছু কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে এবং করাটা উচিত। প্রথমত, বিগত 16 বছর তারা যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিল, ফ্যাসিস্ট ব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার মানুষকে গুম করেছে এবং তাদেরকে হত্যা করেছে। নাম্বার 2, অনেক অসংখ্য আলেম পরিবার, তাদেরকে জঙ্গি নাটকের মাধ্যমে সেই পরিবারকে ধ্বংস করেছে। ওই আলেমকে একেবারেই জীবনের তরে শেষ করে ফেলেছে। অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে একেবারে সারা জীবনের জন্য মাজুর অসুস্থ হয়ে গিয়েছে। এই একটা বিষয় করেছে। তৃতীয়ত, তারা বিগত 13 সালে শাপলা চত্বরে নিরীহ উলামাদের উপরে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এবং সেখানে গণহত্যা করেছে, এছাড়া পিলখানা হত্যাকাণ্ড করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে অন্তত যদি আমরা জাতিসংঘের রিপোর্টও ধরি, 1400 মানুষকে তারা হত্যা করেছে। আর এই কাজগুলি করেছে কোনো একক ব্যক্তি না, কোনো কারো হুকুমে না, বরং টোটাল কাজগুলির সাথে দল হিসেবে আওয়ামী লীগ জড়িত। হাসিনা তো জড়িত আছেই, হাসিনার নির্দেশে সব হয়েছে, কিন্তু এই সব কিছু পাশ হইতো দলীয় ফোরামে। দল কখনোই তার এই বিষয়টাকে নিবৃত করতে পারেনি, বা দল কখনো এটাকে বন্ধ করতে পারেনি। বরং দল আরো উৎসাহ দিত এবং প্রত্যেকটা জায়গায় কিভাবে আন্দোলন দমানো যাবে, কিভাবে মানুষকে মারা হবে। বিশেষত শাপলা চত্বরে মূলত সূচনাটা হয় কিন্তু আওয়ামী লীগ অফিসের সামনে থেকে। সেখান থেকেই যখন আমাদের মিছিল যাচ্ছিল, মিছিলের উপরে তারা আক্রমণ করে এবং সেই মিছিলের কিছু লোককে তারা সেখানে জায়গায় 1-2 জনকে তারা হত্যা করে ছুরিকাঘাতে। এরপরেই আন্দোলনের মোড়টা অন্যরকম হয়ে যায় এবং সারা ঢাকা শহরে দাবানলের মতো জ্বলে ওঠে। এই যে অবস্থা সৃষ্টি করেছিল, এগুলি কিন্তু দলীয় ফোরামে। এই সকল কারণেই আমার মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একেবারেই জোটসই একটি সিদ্ধান্ত হবে। আপনি কি মনে করেন? আপনার সিদ্ধান্ত, আপনার মতামত আশা করি কমেন্টে জানাবেন। যদি পক্ষেও হয় সেটাও জানাবেন। বিপক্ষে হলে, নিষিদ্ধ করার পক্ষে না হলে কি কি কারণে নিষিদ্ধ করা ঠিক হবে না, সেই বিষয়টাও আশা করি জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।